মেকআপ ভিডিও তো অনেক হলো, তো চলো এবার একটু স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করা যাক। এটা যদিও অনেক আগের ভিডিও, বাট আমার পোস্ট করা হয়নি, ড্রাফটে ছিল, তো এখন পোস্ট করে দিচ্ছি। সবার আগে ফেসটা একটু হালকা ভিজিয়ে নিয়ে ক্লেনজার দিয়ে ভালো করে মুখটাকে কিন্তু ডিপ ক্লেন্স করে নিতে হবে। তারপর একটা ওয়াইপস দিয়ে আমি মুখটাকে ভালো করে মুছে নিলাম। নিয়ে আমি এবার ইউজ করব এম ক্যাফেনের একটা স্ক্রাবার যত কম ইউজ করা যায় ততই ভালো। আমি কিন্তু মাসে 2বার, মানে 14 ডেজ আর 15 ডেজ এর একটা গ্যাপে আমি স্ক্রাবারটা ইউজ করি। তো এই এম ক্যাফেনের স্ক্রাবারটা আমার জন্য বেশ ভালোই স্যুট করেছে। তো ফেসটাকে ভালো করে একটু ভিজিয়ে নিয়ে যেই জায়গাগুলো নাকি আমার সবথেকে বেশি হোয়াইট হেডস হয়, মানে নাকের ওপরটা আর এই ঠোঁটের নিচে, এই জায়গাগুলো আমার একটু বেশি হোয়াইট হেডস, সবারই এই জায়গাগুলোতেই ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডস হয়। তো সেইখানে একটুখানি ভালো করে রাব করে নেব। আর স্কিনে কিন্তু খুব বেশিক্ষণ এই স্ক্রাবার ইউজও করা উচিত না, মানে যত ঘষবে তত স্কিনে সেটা এফেক্ট করে। তো 1 থেকে 2 মিনিট আমি একটু ভালো করে স্ক্রাব করে নিয়ে মুখটা ওয়াশ করে নিলাম। তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি এখন স্টিম। তো তোমাদের কাছে যদি স্টিম মেশিন থাকে বা তোমরা যদি ডাইরেক্ট জল গরম করে সেই ভাপটা নিতে পারো সেটা তো খুবই ভালো, কিন্তু আমি আপাতত ওই গরম জলে টাওয়েল ভিজিয়ে সেটা দিয়েই মুখটাকে একটু স্টিম করে নিই। তারপর আমি যে হোয়াইট হেডসগুলো আমার নাকে আর ঠোঁটের নিচে হয় বললাম, সেগুলোকে আমি একটু রিমুভ করে দিলাম। আর এরপরে সমস্ত কিছু আমার স্টেপ কমপ্লিট। তো এরপর আমি এই শিট মাস্কটাকে 30 মিনিটস অবধি আমি আমার ফেসে কিন্তু এভাবেই লাগিয়ে রেখেছিলাম। 30 মিনিটস পর রিমুভ করে ওই যে মুখে একটা সেরাম থাকে সেটা দিয়ে একটুখানি ম্যাসাজ করে নিয়ে এবার আমার স্কিনটা কিন্তু একদম রেডি। আর আমি কোনো ওয়াশও করব না, কিছুই না। তো সব কিছু হয়ে যাওয়ার পর যেটা আমার সবথেকে ফেভারিট, অল টাইম ফেভারিট, সেটা হচ্ছে বোরোলিন, সেটা আমি ঠোঁটের মধ্যে লাগিয়ে নিলাম। তো এই ছিল আমার আজকে স্কিন কেয়ার। তো তোমরা অবশ্যই জানো ভিডিওটা তোমাদের কেমন লাগলো।